দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনা মংলা রেলপথে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। বেলা 12:30টায় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ফুলতলা হয়ে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৭৩ বছর পর রেল যোগাযোগে যুক্ত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা। প্রথম দিনে খুলনার ফুলতলা স্টেশন থেকে সবগুলো বগি ভর্তি যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ঐতিহাসিক এই ট্রেন যাত্রায় যাত্রী হতে পেরে খুবই খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকলেই। সেই সাথে বৃহত্তর এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি, মংলা বন্দরের কর্মচাঞ্চল্য প্রত্যাশা করেছেন। মংলার সাথে সমগ্র বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়া, নেপাল, পার্শ্ববর্তী ভারতের সাথে যদি যোগাযোগ থাকে তাহলে আমাদের বাণিজ্যে একটা নবদিগন্ত হবে। এই জনপদের একটা অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি ঘটবে এবং একটা অনন্য উচ্চতায় যাবে। যারা সাধারণ যাত্রী তারা ঢাকায় যাওয়া তথা ভারতে চিকিৎসার জন্য যাওয়া, এর জন্য অনেক সুবিধা তারা ভোগ করতে পারবে। স্থায়ী জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি সম্পন্ন করে যাত্রী নিয়ে ট্রেন চালু করা হচ্ছে বলে জানান খুলনা মংলা রেল প্রকল্পের প্রধান প্রকৌশলী। ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে খুলনা মংলা রুটে আরও বেশি ট্রেন চলাচল করবে। প্যাসেঞ্জার ট্রেন চলবে, মালগাড়ি চলবে। এই অঞ্চলের যে অনেক দিনের আকাঙ্ক্ষা সেটা আজকে পরিণত হয়েছে। যখন থেকে মংলা বন্দর চালু হলো তখন থেকে আমাদের এই রেল লাইনের প্রয়োজনীয়তাটা আমরা খুব বেশি অনুভব করলাম। স্থলপথে সেই রকম সবচেয়ে কম খরচে যানবাহন কিন্তু এই রেলপথ। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। ট্রেনটি বেনাপোল থেকে ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মংলা পর্যন্ত ট্রেনটি মংলা কমিউটার নামে চলবে। বাসে গেলে আমার অবশ্য অনেক টাকাই 3 গুণ ভাড়া লাগতো, আর এটাতে সময়ও অনেক হচ্ছে, আমার সেভিং হচ্ছে। উপকার হচ্ছে, আমাদের যাতায়াতটা সুবিধা হচ্ছে। আমাদের রেলেতে নেমে বাসে যাওয়া লাগতেছে না, ইজি বাইকে ওটা লাগতেছে না। আমরা একবারে যে জায়গাতে উঠতেছি একবারে ডাইরেক্ট চলে যাচ্ছি সেই জায়গায়। এটা আমরা খুব উপকৃত এবং অনেক খরচ কম, যাতায়াত সুবিধা। শহরের বাইরেতে যাচ্ছে বিলিতে দেখতেও খুব ভালো মনোমুগ্ধ লাগতেছে। নতুন এই রুটে মংলা কমিউটার নামে একটি ট্রেনই আপাতত চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। খুলনা থেকে ভোর 6:15টায় ছেড়ে বেনাপোল পৌঁছবে সকাল 8:30টায়। এরপর বেনাপোল থেকে ছেড়ে ফুলতলা হয়ে মংলা পর্যন্ত পৌঁছাবে দুপুর 12:35। এদিকে আগামীতে আরও প্রকল্পের কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল। Finally, they will start today, and we hope everything will be okay. And we request Bangladesh Railway to take over the project from IRCON. ভারত সরকারের 4,260 কোটি টাকা অর্থায়নে খুলনা মংলা রেলপথ প্রকল্পটি নেওয়া হয় 2010 সালে। প্রকল্পটি 3 ভাগে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ 1 রেল লাইন নির্মাণ, প্যাকেজ 2 রূপসা নদীর উপর রেল সেতু ও প্যাকেজ 3 রেল যোগাযোগ ও সিগন্যালিং সিস্টেম। এসব প্রকল্পের আওতায় মূল লাইন সহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য 86.87 কিলোমিটার। তার মধ্যে 65.75 কিলোমিটার ব্রডগেজ রেলপথ আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে 5.13 কিলোমিটার রেল সেতু। 2023 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। ওই বছর 30 অক্টোবর ফুলতলা থেকে মংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তরিকুল ইসলাম, এখন খুলনা।